এয়ারলাইন্স গুলি আপনি সবাইকে টিকিট দেয় না। একটা সিভিল এভিয়েশন থাকলে তো সে টিকিট বিক্রি করতে পারে, সেটা বলছেন না? যেহেতু তার সিভিল এভিয়েশন আছে, সুতরাং তার কাছ থেকে টিকিট নেওয়া তো কোনো করা না। আমরা অনেকেই শুধু ডাইরেক্ট ফ্লাইটের টিকিট আমরা আয়াটার মাধ্যমে ক্রয় করি, কিন্তু কিছু ফ্লাইট আছে নন আয়াটা, এটা আপনারা যারা এজেন্সি সম্পর্কে জানেন তারা জানেন। নন আয়াটা যেগুলো লোকাল ফ্লাইট, থার্ড ক্যারিয়ার বলে, এই ফ্লাইটের টিকিট কিন্তু অনেক সময় অনেক আয়াত এজেন্সি দিতে পারে না। অনেক সময় দেখা গেছে অনেকেই কিছু কিছু এজেন্সি, নন আয়াটা এজেন্সি, তারা সরাসরি ওই এয়ারলাইন্স থেকে তারা টিকিট ক্রয় করে। তো ওরা টিকিট কিন্তু মার্কেটিং করছে সারা বাংলাদেশে, তারপর অনলাইনেও মার্কেটিং আছে, অফিসে তারা মার্কেটিং করছে যে তারা থার্ড ক্যারিয়ারের টিকিট উমরার যাত্রীদের জন্য একটু মার্কেটে যা রেট আছে এর থেকে সামান্য কিছু কমেও তারা দিতে পারে। এই কথা বলে মূলত এই বিভিন্ন এজেন্সিকে তারা উদ্বুদ্ধ করছে এবং তাদের কাছে ক্রয় করছে এবং তারা বিক্রি করছে। সেটা হচ্ছে ওদের তো ট্রাভেল এজেন্সি আছে, আর ওদের তো অলরেডি সিভিল এভিয়েশন আছে। একটা সিভিল এভিয়েশন থাকলে তো সে টিকিট বিক্রি করতে পারে, সেটা বলছেন না? যেহেতু তার সিভিল এভিয়েশন আছে, সুতরাং তার কাছ থেকে টিকিট নেওয়া তো কোনো করা না। এটা হচ্ছে যে আপনার এজেন্সিগুলি, এয়ারলাইন্স গুলি আপনি সবাইকে টিকিট দেয় না। ওরা কিছু সংখ্যক, ধরেন যারা বড় বড় টপ 10 আছে, যাদের টাকা হিউজ টাকা আছে, অগ্রিম দেওয়া রাখে টাকা ওইখানে, ছোট ছোট এজেন্সি অগ্রিম টাকা দিতে পারে না। এই কারণে এই যে 10টা 20টা 30টা টিকিটের জন্য আমি গেলে আমাকে টিকিট দিবে না। এই জন্যই মূলত এই ধরনের এজেন্সির কাছে আমাদের যাইতে হয় টিকিটের জন্য, যারা নয়না একটা থার্ড টিকিট বিক্রি করে যাইতে হয়। এখন তার তো সিভিল এভিয়েশন আছে, তাহলে তো এখানে আমরা তো মানে কোনো অপরাধ করি না তার কাছে টিকিট ক্রয় করে, না?